বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে দদমারির ইউটিউব চ্যানেলে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমাদের সকালের সব গরু দহনের পরে আমরা এখন আমাদের পরবর্তী কার্যক্রমে চলে এলাম। সেটা আমাদের বাচ্চাগুলোকে হ্যান্ড ফিটিং করানো। আগে পাউডার ঢালি তারপর পানি দিলে একবারে মিশে যায় না, মারিস এরাম। প্রথমে আমরা এটাকে ঠান্ডা পানির সঙ্গে মিশিয়ে নিচে এখনো দোলা কেরাম আছে, নিচে তোলো দেখি। খুব একটা না, হালকা হালকা, বেশিরভাগই মিশে গেছে। হ্যাঁ হ্যাঁ, স্যাগরা ওর মারও তো স্যাগরা থাকে। প্রথমে আপনার ঠান্ডা পানির সঙ্গে মিশিয়ে নেই, তারপরে যে এই পাত্রে গরম পানি দেখতে পাচ্ছেন, গরম পানিটা দিয়ে ওর মার যে দুধের টেম্পারেচার, ওই টেম্পারেচারটা আমরা রাখার চেষ্টা করি, কমও না বেশিও না। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে গরু খায় না, বাচ্চা খায় না। আবার বেশি যদি গরম হয়ে যায় তাহলে আপনার ওইটা বাচ্চা খায় না। এজন্য একটা মিডিয়াম একটা টেম্পারেচার রাখা প্রয়োজন, যেন যখন আপনার একদম টকবকে গরম পানি এটা। আর আজকে কয়দিন যাবত যেটা আমরা কন্টিনিউ করছি, তার অন্যতম কারণ হলো আমাদের বাচ্চাগুলার আপনার পেটে একটু সমস্যা হয়েছিল, তারা খুবই বাজে ড্রপিং করছিল। এজন্য আর কি আমরা এইগুলা দিচ্ছি। এতে দেখতে পাচ্ছি যে আপাতত আমাদের বাচ্চাগুলার কোনো বাজে ড্রপিং নাই, হজমটা ভালো হচ্ছে। শরীরের কি কোনো উন্নতি বুঝতে পারছো? না, এখনো পর্যন্ত শরীরের কোনো উন্নতি হয়নি। সেটাই, শরীরের উন্নতি দেখা যাচ্ছে না, কিন্তু হজম টজম ঠিকঠাক আছে। শরীরের উন্নতি আর কিছুদিন পরে বোঝা যাবে। আর এখানে তো মোটামুটি সব বাচ্চাগুলাই পুরাপুরি এগুলো তো খের খাওয়া শুরু করেছ না, দুটি খাই। আর ওই কালকা ওইটাও খাইছে দেখেছি, বুঝছো? আর দুধের পরিমাণের যে বিষয়টা, সেটা হচ্ছে বাচ্চার স্বাস্থ্য অনুযায়ী দুধ দিয়ে থাকি। এখানে যে কটা বাচ্চা আছে এদের ম্যাক্সিমাম মনে করেন 3 লিটার 2.5 লিটার এক টাইমে, মানে ম্যাক্সিমাম 2.5 লিটার ধরতে পারেন, আর মিনিমাম 2 লিটারের একটু বেশি। কারণ প্রথমে যে বাচ্চাটাকে খাওয়ানো হলো আপনারা দেখলেন, সে বাচ্চাটার সাইজ একটু ছোট, ওজন কম, এই জন্যকে 2 লিটারের একটু বেশি, 2 লিটার 100-200 গ্রামের মতো দেওয়া হয়েছে। আর এখন যেটা, সেটা 2.5 লিটারের মতো দেওয়া হচ্ছে। কারণ আমাদের এই পটটা 2.5 লিটারে তো দিলে না, কম 2.5 লিটার। কারণ আমাদের এই যে পটটা দেখতে পাচ্ছেন, এই পটটা আপনার হচ্ছে 2 লিটারের পট, একদম অ্যাকুরেট 2 লিটার। ওইভাবে আমরা ভেবে দিই। আর যদি রুটিন সম্পর্কে বলি তাহলে এটা আপনার সকালে পায় হচ্ছে 2.5 লিটার, দুপুরে পায় হচ্ছে 1.5 লিটার, আবার রাতে পায় 2.5 লিটার। তাহলে 2.5, 5, 6, 6.5, 7 লিটার প্রতিটা বাচ্চা দুধ পায় বর্তমান। কিন্তু এটা যে আমরা পাউডার দুধ বর্তমান খাওয়াচ্ছি, এই জন্য বেশি না। আমরা যখন এদের অরিজিনাল দুধ খাওয়াই,
তখনও ঠিক এই সেম মাপেরই আমরা দুধ দিয়ে থাকি। এর থেকে একটু কমও না, এর থেকে একটু বেশিও না। কয়টা লাগবে? কে নেবে দাদা? কে নেবে? কয়টা? এই বাচ্চা একদম পুরা দুধে চলে এসেছে। এটি কি তোমার ওই সাদার ওই পিঠের না এই পিঠেরটা? সাদা সেন কামরানির বাচ্চা কোনটি? এটি কার বাচ্চা? এটা এপার করে কালোটা আর ওই ডিসেন্ট করলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কালোটার বাচ্চা। দুইটা বক না, কিন্তু একই সামের বক না, কিন্তু এই কালারটা কি আর লাল থাকবে? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে কালো হয়ে যাবে। তোমার ওই লালটার পাশে যে বাচ্চাটা, ওটা কিন্তু আগে লাল ছিল। লালটার পাশে যে গাই, আনার ভাই ভালো তো? আনার ভাই আমাদের গরুর খাদ্য প্রস্তুত করছে। আর এই যে এখানে আমাদের মোটামুটি সকালের দহনের যে ক্যানগুলো, সেইগুলো এখানে আছে। যাক, আমি এটা একটা থাম্বনেল শুট নিচ্ছি। আসলে আমি ওইভাবে ভিডিওতে এক্সপার্ট না, যে কি আঙ্কেল দন শেষ? হ্যাঁ, বাদাসকার কোন মিজান? কি গো মিজান চাষা, দুপুর 1টা বেজে গেল, তোমার দোয়ানি এখনো শেষ হচ্ছে না কে? হ্যাঁ, তো সবার হয়ে গেল, তোমার হচ্ছে না? তোমার গরু তো বেশি না? তোমার গরু তো দুধও হয় অনেক বেশি, ঠিক কিনা? হ্যাঁ, তা তোমার হাতে? হ্যাঁ, তা তো লেয়া লাগবেই। দিন দিলে তো গরু লেয়া লাগবেই। জোয়েল, আমার মিজান চাচার হাতে এখন সবথেকে বেশি দুধের গরু, বুঝছো? এই জন্যে দেরি হচ্ছে। চাচা, এই গরুটার দুধ এখন কতটুক হয় সকালে? 8 কেজি। 10 কেজি হবি না নে? 10 কেজি হবি না নে? বাছুর তো অনেক বড় হয়ে গেছে। দেখো তো কোনোভাবে 8 কেজি 10 কেজি করা যায় নাকি? আমার মিজান চাচারা ওদের হাতে তোই পারদর্শী। হ্যাঁ, দেখেন তালে তালে গরু, তালে তালে। আমাদের মিজান চাচা আমাদের অনেকদিন আগের মানুষ। দেখেন হাতের একটা কি হৃদম ছন্দ। তুমি কি আগে কি পিছনের বার দাও না? সবাই দেখে আগে পিছনের দুটি দোয়ায়, তুমি আজ সামনের দুটি দোয়াচ্ছ। বাম তো ছোট। আমাদের এই গরুটা যদি দেখাই, এই গরুটা সবার লাস্টে দোয়ানো হচ্ছে। এই গরুটা এবার প্রথম বাচ্চা দিয়েছে। এই ভিডিও সম্পর্কে অনেক ভিডিও দেওয়া আছে, কিন্তু যে বিষয়টা সেটা হলো এর বাচ্চা অনেক বড় হয়ে গেছে।
কিন্তু মোটামুটি এখন আপনার সকালে 8-9 লিটারের মতো দুধ হয়, বিকালে 4-5 লিটারের দুধ হয়। এখন আপনার মোটামুটি 13-14 লিটার দুধ হয়। কিন্তু এর একটা সময় গেছিলো যখন আপনার 20-এর উপরে দুধ হতো, এখন একটু কমে গেছে। আর দেখুন গরুর ঘরগুলো পরিষ্কার করে অনেকক্ষণ সময় হয়ে গেছে, তো এই জন্য আপনার এখন অনেক ময়লা টয়লা, এই ময়লা টয়লাগুলো এখন পরিষ্কার করে ফেলা হবে। এটাই লাস্ট গরু আজকে সকালের জন্য, আজকে সকালের জন্য এটাই লাস্ট, এরপরে আর কোনো গরু নাই। মিজান চাচা এখন কয়টা গরু দাও সকালে? হ্যাঁ, 14টা। আর বিকালে কাটি বন্ধ না বিকালেও 14টা? বিকালেও 14টা। সকালে 14টা দোয়া, আনুমানিক কট্টক দুধ পাইলি কয় কেজি? 2 মণ। 14টা 2 মণ, ভালো, খুবই ভালো। আমি চাই তুমি 14 রাত একাই সকালে 4 মণ দুধ বাইর করো। এই বিষয়ে তোমার কি কোনো তোমার 14 রাত তুমি সকালে 2 মণ বার করলে, আমি চাই তুমি বার করো হচ্ছে 4 মণ। না না না, তুমি আগে ঘোষগিরি করতে না। তোমার তো মন্তর জানা থাকার কথা গরু কিভাবে দুধ বেশি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাচ্চার বয়স 6 বছর হলে দুধ কমে যায়। সব গরু কমে না। এই যারা এই জার্সিটা কিন্তু এবার কমেছিল না, যে জার্সি, তারপরে যে জার্সি বিক্রি করে দেওয়া হইলে কিছুদিন আগে যে পাউনাংরা, ও কমেছিল না। এ গরু কমবে না, দিনের আগের দিন পর্যন্ত দুধ দেয়। কিন্তু সব গরুর সমস্যা হয় কি, এই পরের বার আর দুধ বাড়ে না, শরীর ভেঙে যায়, বাড় না। বাচ্চা যখন 7 মাস হয়ে যায়, দুধ বন্ধ করে দেয়, পরের দিন দুধ বেশি হয়, পরের দিনে দুধ বেশি হয়, আগের দিন মতো দুধ দিয়েই যায়। কিন্তু দুধ বন্ধ করার সিস্টেম কি তোমার জানা আছে? পালন বুঝতে পারো না। আর মনে করো তুমি বন্ধ করতে পারবে কোনটা, যেটা 2 লিটার আছে সেটাই বন্ধ করতে পারবে। 2 লিটারটা বন্ধ করা যায়, কিন্তু 5-7 লিটার ডাক তুমি কি করবে? ও বন্ধ না করলে, ও তো যদি বন্ধ হয়ে যাবে ওর আবার ওলান ফুলিয়ে মাছটা শেষ হয়ে যাবে, পালান ফুলবে না। এর মেলা রকম কাহিনী আছে। দেখেন 2 বানের দুধ মোটামুটি যখন আছে ওখানে 4 লিটারের মতো আছে, মোটামুটি 4 লিটারের মতো আছে। আমার মিজান চাচার কথা সব সময় অ্যাকুরেট, এর কথা একটা উলট পালট নাই, যেটুকু কথা বলবে সেইটুকুই হবে। দেই মিনু, তুমি কেরম জোরে টানতে একটু জোরে হাত চালাত দেই। হ্যাঁ, দেখি তোমার সর্বোচ্চ জোরে। হ্যাঁ হ্যাঁ, তা তো আছে, আস্তে আস্তে যাও, তুমি তোমার মুখে যাও। তুমি কতদিন ধরে দুধ দাও? 30 বছর। তোমার বয়স কত? 40। তুমি কি 10 বছর বয়স দুধ দাও? তো তুমি দুধ দোয়ানো শিখেছিল কার কাছে? তোরা 4 ভাই ঘোষ? হ্যাঁ। তোমার আব্বা কি করতো? হ্যাঁ, তোর আব্বা কি বেঁচে আছে? মরে গেছে কতদিন আগে? 10 বছর।
ফলন দেখা যায় না, কিছু না, তাও দুধ করতে হয়। দেখছেন সবাই মাশাল্লাহ বলবেন, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। মাশাল্লাহ বলার কোনো বিকল্প নাই। আল্লাহ আমাদের জিনিসপত্রগুলোর হেফাজত করুক। মোটামুটি প্রায় শেষের দিকে দুধ আসা কমে গেছে, হাত ফকসে যাচ্ছে, দুধ আসা মোটামুটি কম। পিছনের পানে দুধ কমে গেছে, পিছনের পানে আর দুধ নাই। হাত ফসে যাচ্ছে। ঠিকই বলেছে, মোটামুটি আপনার 8 লিটারের মতোই হয়েছে। কারণ আমার এটা 16 কেজির বালতি, দেখতে পাচ্ছেন যে অর্ধেকের বেশি হয়ে গেছে। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এখন আপনার গরু ঘরগুলো পরিষ্কার করার কার্যক্রম শুরু হয়ে যাবে। আর আমি চাচ্ছিলাম একটা ভিডিও দিব, যে মানে 20 মিনিটের ভিডিওর মধ্যে সকাল ভোর থেকে কাজ শেষ হওয়া পর্যন্ত আসলে কি কি কাজ আমরা করি, কয়বার গোসল করাই, কয়বার খেতে দিই, মানে একদম পুরো একটা ভিডিও দেবো আমি আশা করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আসলে আজকে কথা বলার ভিতরে আজকে এনার্জি পাচ্ছি না, কেন বুঝছি না। অভিভাবকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, তারপরে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর যদি আপনাদের মধ্যে যে একজনের খামার বা গরু পাগলা হয়ে থাকে তাদেরকে আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন, সে দেখবে। আজকে ভিডিও এখানে তাহলে শেষ করছি। সবাই খুবই ভালো থাকেন, আপনার বাসার প্রাণীগুলোর যত্ন নিন, কৃষি নির্ভরশীল হয়ে উঠুন সবাই। কৃষিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে হবে। ধন্যবাদ সবাইকে। কি মাপা হবে নাকি? মিজান কয়েছে 8 লিটারের মতো দুধ হবে। না ওই 7টা হয়েছে, 7টা হয় বাগল না দেখো 7 লিটার আছে। সাবাস মিজান, সাবাস 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 মিজান। আর ওই 1 লিটার আমরা কিছু মনে করিনি, ওই 1 লিটার আমারে এত এর ভিতর আমরা 1 লিটারে গুনে নি।